আপনি যদি আল্লাহকে চিনতে চান, আল্লাহকে বুঝতে চান, তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে কি আপনার সূরাতুল ইখলাস। আপনার এই সূরা ইখলাস বুঝা এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করা। আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসে কি বলছেন, যে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূলকে বলতেছেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ হচ্ছে এক। যে ইউআক্কিদ বিকলবিহি ওয়া লিসানিহি, তোমার মুখে এবং অন্তরে এই জিনিসকে সুদৃঢ় করে নাও যে আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিদুন লা শারীকা, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই, তাই না? আল মুতাফাররিদু বিল কামালি ওয়াল আযামা, যার মহত্ব এবং বরত্বের ক্ষেত্রে তিনি একাই, আর কেউ এরকম এই ক্ষমতার মালিক এরকম কেউ নাই। এটা আপনি মুখে স্বীকার করা এবং অন্তরে এই জিনিসটা উপলব্ধি করা। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, তাই না? সারা পৃথিবীর মানুষ তার কাছে যাইতে হবে, সারা পৃথিবীর মানুষ, রাজা, বাদশাহ, ফেরেশতা, জিন, যারা আছে সারা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ বলছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, ক্ষমতা নেই। সারা পৃথিবীর মানুষ তার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো প্রয়োজন নেই। আল্লাহুস সামাদ, ক্ষমতা দেখেন, আল্লাহর পরিচয় বোঝার চেষ্টা করেন। এরপরে বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মানে আল্লাহর কোনো পিতাও নাই, আল্লাহর কোনো ছেলেও নেই। পিতা হইলে ছেলে জন্ম দেয়, তাই না? এগুলা আল্লাহর ক্ষেত্রে যায় না, বুঝতে পারছেন? তো আল্লাহর ক্ষমতা বুঝার চেষ্টা করে। এরপরে বলছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, বলতেছে তার সমকক্ষ কেউ নাই। তিনি যেই ক্ষমতাবান, এত বেশি ক্ষমতাবান, তার সমকক্ষ কেউ নাই। তাহলে সংক্ষিপ্ত ভাবে আপনি যদি আল্লাহকে চিনতে চান, এটা সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বেন। সূরাতুল ইখলাস আপনি যদি বেশি বেশি, সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ সুলুসুল কোরআন, এটা এত দামি সূরা। কেন?